নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা কুকিজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই বাড়িতে গ্যাস ওভেনের মধ্যে কিভাবে এই কুকিজটা তৈরি করবেন সেটাই আমি আপনাদের সাথে দেখাবো। এটার নাম হচ্ছে নানকাটাই। সকলেই প্রায় আমরা কম বেশি পরিচিত। আমি জাস্ট একবার দেখাচ্ছি কীরকম ক্রিস্পি এবং শক্ত হয়েছে। এর সাউন্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, ঠিক চাপ দেওয়ার পরে কিন্তু ভাঙছে, একদম ভেঙে যাচ্ছে না, খুব একটা নরমও হয়নি, আবার একদম শক্ত। দেখেছেন তো, মুখের মধ্যে কামড়ানোর সময় কি সুন্দর একটা আওয়াজ, যেরকম ঠিক আমরা দোকান থেকে কুকিজ কিনে খাই ঠিক সেরকম। এতটাই ক্রিস্পি কুরকুরে হয়েছে, অথচ মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সন্দেশের মতো। এই নানকাটাই বিস্কুটের আরেকটা নাম হলো সন্দেশ বিস্কুট। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। আর প্রত্যেকটা স্টেপ একটু ফলো করবেন আর ভালো করে শুনবেন। আমি মেজারমেন্টগুলো মুখেই বলে দেবো। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ, তার সাথে নিয়েছি 2 টেবিল চামচ বেসন, ঠিক এই চামচের মাপের 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ একই চামচের মাপে সুজি, 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ করে বেসন আর সুজি, তার সাথে সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর সাথে দিচ্ছি ঠিক এরকম ছোট চামচের 1.5 চামচ মতো খাবার সোডা বা বেকিং সোডা। এর সাথে দিচ্ছি এলাচের গুঁড়ো 1/2 টিস্পুন বা 1/4 টিস্পুন আপনারা দিতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলোকেও আমি এই ময়দা বেসন সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটাকে চেলে নিয়েও কিন্তু করতে পারেন। এবার অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিচ্ছি 1 বাটি পরিমাণ তেল, যেটা 1 কাপের সমানই আমি তেলটা নিয়েছি। আর নিয়েছি 1/2 চামচের মতো ঘি। যেহেতু পুরো ঘিতে করছি না, ঘিয়ের যাতে একটু ফ্লেভারটা আসে সেই জন্য অল্প একটু ঘি তেলের মধ্যে অ্যাড করেছি। চাইলে আপনারা তেলের সমপরিমাণ আপনারা সম্পূর্ণটা ঘি দিয়ে করতে পারেন। এর সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। চিনিটা গুঁড়ো করার পরে কিন্তু 1 কাপ পরিমাণ চিনি আমি দিচ্ছি। চিনি আর ঘি তেল একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা ফ্লপি মিক্সচার তৈরি করে নেব। বেশ মিনিট 3-4 সময় ধরে চামচটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম যখন একটা ফ্লপি মিক্সচার হয়ে যাবে ততক্ষণ এটাকে একটু ফেটিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে মিশিয়ে আমি করে নিয়েছি। একদম দেখুন স্মুথ একটা ফ্লপি মিক্সচার হয়ে গেছে। এবার এই শুকনো উপকরণগুলো আমি এই তেল আর চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতো, আমি আটা মাখার মতো একটা ডো তৈরি করে নেব। চামচটা রেখে এবার আমি হাত দিয়ে এটাকে তৈরি করব, কারণ চামচ দিয়ে কিন্তু আটা মাখা যায় না। হাত দিয়ে ঠেসে ঠেসে এটাকে ঠিক আটা মাখার মতো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে এটাকে মেখে নিয়ে আমি 3টে বল করে নিয়েছি যাতে সুবিধা হয়। এবার এগুলোকে কিছুক্ষণ আমি রেখে দেবো, মিনিট 5-এর জন্য, যাতে সুজি ময়দা এগুলো একটু সেট হয়ে যায়। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু প্রিহিট করার জন্য কড়াইটাকে বসিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে আমি লোতে করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা দিকে গরম হতে থাক। আমি এবার একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে একটু সাদা তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ব্রাশ করে নিলে তেলটা, তাহলে কিন্তু বিস্কুটগুলো তুলতে সুবিধা হবে। এখানে ডোটার থেকে আমি ছোট ছোট করে এরকম লেচির মতো কেটে নিচ্ছি। খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, মোটামুটি একটা লুচির সাইজে যতটা আমরা লেচি কাটি ঠিক সেরকম করে আমরা লেচিগুলোকে কেটে নিচ্ছি।
এবার একটা করে লেচি নিয়ে ঠিক 2 হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটা সুন্দর একটা বিস্কুটের মতো হয়ে যাবে। এবার একটা ছুরি দিয়ে আমি ওপরটা, যেমন নানকাটা একটা শেপ দেওয়া থাকে, ছুরি দিয়ে একটুখানি ক্রস করে দিলাম। আর এটা একটা প্লেটের মধ্যে, যে প্লেটটা আমি তেল দিয়ে রেখেছি সেখানে রেখে ওপর থেকে সামান্য একটু পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে একটুখানি চিড়ে দিলাম, যেরকমভাবে দেওয়া থাকে, আর একটু পেস্তা বাদাম বা আমন্ড বাদাম বা কিশমিশ দিলেও কিন্তু হবে, বা কিছু না দিলেও কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আমার সব কটাই প্রায় হয়ে গেছে। একটা প্লেটে যে কটা ধরে আমি একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়েছি, কারণ এগুলো কিন্তু বেকিং হওয়ার সময় বেশ ফুলে উঠবে। এদিকে 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি কড়াইটাকে। এবার আস্তে করে আমি প্লেটটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। এবার ঢাকার মধ্যে যে ছিদ্রটা রয়েছে এটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, যাতে ভেপারটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে আমি মিনিট 15 রেখে দিলাম। আবার এদিকে আরেকটা প্লেট আমি তৈরি করে নেব। ওদিকে কুকিজটা তৈরি হতে থাক। 15 মিনিট সময় রেখেছি, তার মধ্যে আরেকটা প্লেট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এই প্লেটটাও তৈরি করা হয়ে গেছে। এদিকে আমার 15 মিনিট হয়ে গেছে। আমি একবার খুলে দেখব, একটুখানি ছুরি দিয়ে দেখব তলাটা হয়েছে কিনা। না, দেখুন হয়নি। ছুরি দিয়ে ধরতে গেছি, ভেঙে গেছে, তার মানে আরও কিছুক্ষণ আমি রেখে দিয়েছি। এটাকে প্রায় আমি আধ ঘন্টা মতো, 30 মিনিট মতো রেখেছি। 30 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন এবার কিন্তু ছুরিতে একটু টাচ করলে এটা বেশ খুলে আসছে, আর ওপরটা একটু ব্রাউন কালার হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। একটু সাঁড়াশি দিয়ে নামাবেন, খুব গরম। আর আরেকটা প্লেট যেটা তৈরি করে রেখেছিলাম এটাকেও আমি 15 মিনিটের জন্য বসিয়ে রাখলাম। 15 মিনিট পর কিন্তু অবশ্যই একবার চেক করবেন, করে আপনারা আরও কিছুক্ষণ রেখে দেবেন দরকার বুঝে। মোটামুটি আমার এক একটা প্লেট তৈরি করতে 30 মিনিট সময় লেগেছে। তবে প্লেটটা নামানোর পরেই কিন্তু খুলবো না, একদম পুরো ঠান্ডা হবে, তারপরে আমি এটাকে খুলবো। এই প্লেটটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এবার দেখুন দুটো প্লেটই নামিয়ে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। করার আমি প্রায় 3-4 ঘন্টা পরে দেখাচ্ছি। আবার আস্তে করে ছুরি দিয়ে একটুখানি চাপ দিলেই কিন্তু তলার থেকে এগুলো প্রত্যেকটা উঠে আসছে। দেখুন কোনো অসুবিধাই হবে না। আর গরম অবস্থায় কিন্তু মানে কোনোভাবেই খুলতে যাবে না। দেখুন যেটা ভেঙে গেছিলো সেটাও সুন্দর কিন্তু উঠে এসছে। তৈরি হয়ে গেছে। এবার ওই প্লেটটাকেও আমি ঠিক এই একইভাবে খুলে নেব। আর খুব সুন্দর কিন্তু কালার এসছে। দেখুন প্রত্যেকটা কিন্তু বিস্কিটের কালারগুলো খুব সুন্দরভাবে এসেছে। দেখুন বিস্কুটটা কামড় দিয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। বুঝতে পারলেন কতটা ক্রিস্পি, অথচ ভীষণই সুস্বাদু। মুখে দিলেই কিন্তু সন্দেশের মতো মিলিয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, বাড়িতে করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে।